হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে সবাইকে। চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো অবশেষে শুরু হয়ে গেল স্বামী বিবেকানন্দ মেরিট স্কলারশিপের আবেদন, ফ্রেশ আবেদন এবং রিনিউয়াল আবেদন। কীভাবে করব স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটায়, এবং কত টাকা করে এবছর দিচ্ছে, কি তার জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সমস্তটাই বলছি। যারা নতুন এসেছেন তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন সমস্ত আপডেটগুলো পাওয়ার জন্য। তো চলুন দেখে নিচ্ছি SVMcm এর আজকের এই আপডেটটা। কারো কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। আজকের এই আপডেটটায় মোটামুটি আমরা এটা বুঝে যাবো যে ইউজি পিজি যে সমস্ত কোর্সগুলো রয়েছে বা যে সমস্ত কোর্সের স্টুডেন্টসরা এনরোল করেছে তারা কিভাবে আবেদন করবে। বিএডেরটাও বলে দিয়েছি, তাই পার্টিকুলার বিএডের ভিডিও লাগলে কমেন্ট সেকশনে জানাবেন। চলুন দেখে নিচ্ছি আজকের আপডেটটা। ওপেন করে নিয়েছি আমি স্বামী বিবেকানন্দ মেরিট তাদের যে স্কলারশিপ, তার যে অফিসিয়াল ওয়েবসাইট, ডিসক্রিপশনে আমি লিঙ্কটা দিয়ে দেবো। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে রিনিউয়াল এবং ফ্রেশ দুটোই বলছে স্টার্ট হয়ে গেছে। তা আমি এটা কীভাবে আবেদন করবেন দেখিয়ে দিচ্ছি। তবে তার আগে আমি একটু অ্যাবাউট SVMcm-এ গিয়ে আমি বলে দিই, মিনিমাম এখানে কিন্তু আপনার 60% মার্কস এবং তার সাথে 2.5 লাখ টাকা ম্যাক্সিমাম যাদের ইনকাম তারাই SVMcm আবেদন করতে পারবে। এবং এখানে যে টাকার পরিমাণ আছে, এই টাকার পরিমাণটা কিন্তু মাসে বলা আছে, কিন্তু বছরে আপনারা টাকার পরিমাণটা পাবেন। অর্থাৎ যারা ইউজি আর্টসে ভর্তি হয়েছে, বিএ আর্টসে ভর্তি হয়েছে অনার্স বা পাশে, তারা পাচ্ছে 12,000 টাকা এককালীন টাকা পাবে প্রত্যেক বছরে। এইভাবে কিন্তু আপনি আপনার যে অ্যামাউন্টটা যেটা আপনি পাবেন সেটা একটু এখান থেকে আপনি দেখে নিতে পারছেন। আমি সোজাসুজি চলে যাচ্ছি রেজিস্ট্রেশনে ক্লিক করলে আপনার কাছে এরকম একটা ফাইল ওপেন হবে। এখনও সবেমাত্র শুরু হয়েছে আজকের থেকে, তার ফলে এটা এখন অনেক দিনই চলবে। আমি প্রসিড ফর রেজিস্ট্রেশনে ক্লিক করলাম। ডিক্লেয়ার করার পর এখানে চলে এসছে কি, এটা বলে দিচ্ছে যারা আজকে মাইনরিটি ক্যান্ডিডেট রয়েছে তাদের জন্য কিন্তু যেটা রয়েছে সেটা হচ্ছে ঐক্যশ্রী, সেখান থেকে আপনাদের আবেদন করতে হবে। আর বাকি যারা ক্যান্ডিডেট আছে তারা সবাই এখান থেকে আবেদন করতে পারবে। প্রথমত এখানে একটু দেখে নিতে হবে, এটা তো স্কুল এডুকেশনদের জন্য, এটা হচ্ছে টেকনিক্যাল যারা এডুকেশন পড়াশোনা করছে তাদের জন্য, অর্থাৎ ইঞ্জিনিয়ারিং। এখানে হচ্ছে যারা পাবলিক ইনস্ট্রাকশন এর মধ্যে আপনারা যারা বিএড পড়ছেন বা যারা আজকে ইউজি পিজি কোর্স করছেন তাদের জন্য চলে এসছে। এবং তার সাথে এখানেও কিন্তু টেকনিক্যাল এডুকেশন পেয়ে যাচ্ছেন এবং এখানে আপনি নার্সিং পেয়ে যাচ্ছেন। আচ্ছা, যারা আজকে MBA বা বিভিন্ন আদার্স কোর্সগুলো করছেন তারাও কিন্তু এখান থেকেই অ্যাপ্লাই করলে পেয়ে যাবেন। আমি অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করলাম পাবলিক ইনস্ট্রাকশনে গিয়ে। তো চলুন আমি অ্যাপ্লাই ফর ফ্রেশ অ্যাপ্লিকেশনে ক্লিক করে আপনার কাছে একটা পেজ ওপেন হবে। তো পেজটা ওপেন হয়ে গেলে আমি দেখাচ্ছি। কাছে কিন্তু এরকম একটা পপ আপ পেজ ওপেন হয়ে যাবে। আমার কাছে ওপেন হয়ে গেছে। যেমন দেখুন আমি প্রথমে এখানে ক্লিক করলাম। ভালো করে বুঝতে হবে, যারা আজকে গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করছে তারা এটা ক্লিক করবে। যারা আজকে ধরুন মাস্টার্স অ্যাপ্লাই করবে তারা তাদের BA BCom BSc অ্যাজ ইট ইজ অ্যাপ্লাই করবে। যারা আজকে ধরুন বিএড করছে, বিএর পর বা বিকমের পর তারা কিন্তু এটা ক্লিক করছে। তো ধরুন আমি আজকে HS ক্লিক করলাম, আমার কাছে বোর্ড চলে এসছে। আমি বললাম আমি হাই সেকেন্ডারি বোর্ড থেকে পাস করেছি। আমার কাছে চলে এসছে আপনি কত সালে পাস করেছেন, 21 না 22। অনেক স্টুডেন্টস আছে যারা কিন্তু 21 সালে পাস আউট করেছে এবং তারা মিনিমাম মেবি তারা জয়েন্টের প্রিপারেশন নিচ্ছিল বা ফাইন্যান্সিয়াল কারণ বা হেলথ রিজনের জন্য তারা একটা বছর গ্যাপ গেছে, তারা কিন্তু 2021 সিলেক্ট করতে পারছে। এবং এখানে ধরুন আপনার কাছে 3টে অপশান রয়েছে, ফাইন্যান্সিয়াল গ্রাউন্ড, হেলথ গ্রাউন্ড না প্রিপারেশন অফ এন্ট্রান্স। এটা আলাদা করে কিন্তু একটা ডিক্লারেশন দিতে হবে আপনাকে যে আমি কোন কারণের জন্য 1 বছর পিছিয়ে আছি। তো ধরুন আমি আজকে বলছি আমি জয়েন্টের প্রিপারেশন নিচ্ছিলাম, তার জন্য আমি এটা ক্লিক করলাম প্রিপারেশন অফ এন্ট্রান্স টেস্ট। আমি আবার চলে যাচ্ছি, আমি এটাকে 22ই করে দিলাম যে আমি 22 সালেই HS পাস করেছি। তার পরবর্তী একটু ভালো করে এখানে বুঝতে হবে, এটা চেয়েছে হচ্ছে লাস্ট কোয়ালিফাইং, মানে আপনি যদি বিএডে অ্যাপ্লাই করছেন তাহলে গ্র্যাজুয়েশনে দেবেন, আপনি যদি ইউজি অ্যাপ্লাই করছেন কলেজে তাহলে HSের রোল নাম্বারটা এখানে দিচ্ছেন আপনি। এখানে চেয়েছে মাধ্যমিক কত সালে পাস করেছেন, কত পার্সেন্টেজ মার্কস পেয়েছিলেন। আচ্ছা, এবার যেটা হচ্ছে অনেকে ভুল করে এখানে মাধ্যমিকের নম্বরটাই দিয়ে দেয়, এটা কিন্তু মাধ্যমিকের নম্বর দিলে হবে না, লাস্ট কোয়ালিফিকেশান নাম্বার লাগবে। মেবি বিএ বা যারা ধরুন আজকে HS করেছে গ্র্যাজুয়েশনে অ্যাপ্লাই করছে বা যারা ধরুন আজকে BSc করে MSc অ্যাপ্লাই করছে, লাস্ট যে কোয়ালিফাইং নাম্বার সেই নাম্বারে আপনি অবটেন কত মার্কস পেয়েছিলেন সেটা দিতে হবে, কততে কত, অর্থাৎ 60% মার্কসটা কিন্তু এখান থেকেই এভালুয়েট হয়। অনেকে এখানে মাধ্যমিকের নম্বর দিয়ে দেয় বলে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যায়। খুব সাবধানে ঠান্ডা মাথায় করতে হবে। তারপরে বলে দিয়েছে ওভারঅল পার্সেন্টেজ এক্সক্লুডিং অ্যাডিশনাল অ্যান্ড অপশনাল পেপার, যেটা আপনার পার্সেন্টেজ কত সেটা আপনি দিচ্ছেন। ধরুন আমি এখানে বললাম আমি টোটাল 1000-এ পেয়ে 600, আমি 1000-এ পরীক্ষা ছিল, আমি 60%, এইভাবে আপনি লিখছেন। তার পরবর্তী বলে দিয়েছে প্রেজেন্ট কোর্স অফ স্টাডিজ, বর্তমানে আপনি কী পড়াশোনা করছেন এবং কোথায় পড়াশোনা করছেন। ধরুন আমি বলছি আমি কলকাতাতে পড়াশোনা করছি, কলকাতা গেলাম। নেম অফ দ্য প্রেজেন্ট ইনস্টিটিউশন, ধরুন আমি আজকে বলে দিলাম আমি আশুতোষ কলেজ থেকে পড়ছি। আপনার অ্যাফিলিয়েটিং ইউনিভার্সিটি মানে হচ্ছে আমার ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে আশুতোষ কলেজ বিলংস করে। তো আমি জাস্ট এখান থেকে আমাকে একটু চুজ করতে হবে এবং এই যে ক্যালকাটা ইউনিভার্সিটি চুজ করলাম। নেম অফ দ্য প্রেজেন্ট কোর্স, বর্তমানে কী নিয়ে পড়াশোনা করছেন। ধরুন আমি বলছি আমি BA নিয়ে পড়াশোনা করছি। ডিসিপ্লিন অফ কোর্স আপনি ধরুন এখানে আমি বলে দিলাম যে আমি ইংলিশ নিয়ে পড়াশোনা করছি। বোঝা গেল।
এবার বলছি ডিউরেশন অফ কোর্স, কত বছরের কোর্স, আমি বলছি 3 বছরের কোর্স। ডেট অফ অ্যাডমিশন, কবে অ্যাডমিশন নিয়েছিলেন, আমি বলছি আমি 5/12/2022 অ্যাডমিশন নিয়েছি। এটা লেট, এটা দেরি করলে হবে না। তার ফলে ধরুন আমি এরকম করে দিলাম যে ডেট অফ অ্যাডমিশন, আমি জাস্ট এটাকে ক্লিক করছি, এক সেকেন্ড, এটাকে আমি জাস্ট ওপরে চলে গেলাম, এইভাবে আমি ক্লিক করলাম, আমি বলছি আমি ভর্তি হয়েছি হচ্ছে সেপ্টেম্বরের 1 তারিখ, বোঝা গেল। এইভাবে আমি দিয়ে দিলাম, অর্থাৎ যেটা আপনার অ্যাডমিশনের ডেট ছিল, যেটা আপনার রিসিপ্ট ছিল, সেগুলো কিন্তু লাগবে। বেসিক ডিটেলস, এখানে চলে এলে আমি আমার প্রথম নাম, মিডিল নাম থাকলে দিচ্ছি, নাহলে লাস্ট নাম দিয়ে দিচ্ছি, অর্থাৎ আমার সারনেম দিচ্ছি। এখানে আমি আমার মোবাইল নাম্বার, এখানে আমি আমার ইমেল আইডি দিচ্ছি, এখানে সেক্স, মেল ফিমেল আদার্স দিচ্ছি, রিলিজিয়ান কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি। যারা আজকে হচ্ছে মাইনরিটির মধ্যে পড়ছে, যেমন মুসলিম, খ্রিস্টিয়ান যারা রয়েছে, তাদের কিন্তু এখান থেকে অ্যাপ্লাই করলে হবে না, তাদের ঐক্যশ্রী থেকে কিন্তু অ্যাপ্লাইটা করতে হবে। এবং এখানে আপনি দিয়ে দিচ্ছেন দুটো পাসওয়ার্ড দিয়ে আপনাকে ফাইনালি করতে হবে হচ্ছে এই রেজিস্টারে ক্লিক করার পর কিন্তু আপনার ডকুমেন্টসগুলোকে আপলোড করতে হবে। কীভাবে করবেন চলুন দেখাচ্ছি। আচ্ছা, রেজিস্ট্রেশনের পর আপনার কিন্তু মোবাইলে যাবে একটা ওটিপি, এবং সেই ওটিপিটা দিয়ে আপনাকে করতে হবে হচ্ছে ভেরিফাই করার পর আপনার কাছে একটা অ্যাপ্লিকেশন আইডি চলে আসবে। এটা আপনাকে লিখে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট জিনিস, কারণ ভবিষ্যতে এটাই কিন্তু কাজে লাগবে। তো এইবারে এবং আপনি তার সাথে এই রেজিস্ট্রেশন স্লিপ এটাকে ডাউনলোড করে নেবেন, এবং এগুলো সমস্ত কিছু প্রিন্ট আউট আপনার রাখতে হবে। তার পরবর্তী এবার আপনি চলে এসে রেজিস্ট্রেশনের পাশে একটা অপশান আছে অ্যাপ্লিকেন্ট লগ ইন, এখানে আপনাকে লগ ইন করে প্রথমে আপনাকে ফটো আপলোড করতে হবে। আচ্ছা, এই যে মোটামুটিভাবে দেখুন আমি এখানে চলে এসেছি, এই যে এখানে চলে আসে এই যে এডিট প্রোফাইলে ক্লিক করতে হবে। এডিট প্রোফাইলে ক্লিক করার পর আপনার কাছে এরকম অপশান আসবে। প্রথমে আপনাকে এখানে ফটোগ্রাফ আপলোড করতে হবে, যেটা 20 কেবি থেকে 50 কেবির মধ্যে জেপ্যাক ফাইল হতে হবে, এবং তার সাথে আপনার সিগনেচারটাকে আপনাকে আপলোড করে সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করতে হচ্ছে, বোঝা গেল। স্ক্রল করে চলে এলাম, এবং টোটাল আপনি ডিটেলসগুলো আপনার যেগুলো লিখেছেন দেখতে পাবেন, এবং এখানে ব্যাঙ্ক অ্যাকাউন্টের যাবতীয় যা ডিটেলস আছে সেগুলো সমস্ত কিছু পরপর দিতে হবে। তো সেভ অ্যান্ড কন্টিনিউতে আমি ক্লিক করলাম। ক্লিক করার পর আমার কাছে এবার চলে এসছে ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস। যারা কন্যাশ্রী অ্যাপ্লাই করছেন বা যারা SBMCM অ্যাপ্লাই করছেন, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ডিটেলস কিন্তু আপনাকে দিতে হবে উইথ IFSC কোড এবং ব্রাঞ্চ অনুযায়ী, যেটা আপনি কোথায় পাচ্ছেন, যেটা আপনি ব্যাঙ্কের ফার্স্ট পেজে কিন্তু পেয়ে যাচ্ছেন। তার সাথে আপনাকে এবার লাগবে হচ্ছে ডকুমেন্টের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ইনকাম সার্টিফিকেট, যেটা কারা দিতে পারবে, BDO, SDO, জয়েন্ট BDO, এবং তার সাথে BLRO, আচ্ছা পঞ্চায়েত এরিয়ার জন্য, এবং এক্সিকিউটিভ অফিসার, ফাইন্যান্স অফিসার বা কমিশনার আছে, বা গ্রেড A গেজেটেড অফিসাররা দিতে পারবে। এবং আমি কি করে এটা অনলাইনে আবেদন করতে হয় অলরেডি আপনাদেরকে বলেছিলাম। দেখুন এখানে টোটাল এই ডকুমেন্টসগুলো আপনাদের কিন্তু আপলোড করতে হবে। মাধ্যমিকের মার্কশিট, আপনার অ্যাডমিশনের যে রসিদ সেটা, অর্থাৎ যেটা আপনি কলেজে বা B.ed কলেজে বা মাস্টার্সের সময় ভর্তি হয়েছিলেন। আচ্ছা, যদি আপনার কলেজ থেকে আপনি অ্যাডমিশনের রসিদ না পেয়ে থাকেন, তাহলে ইউনিভার্সিটি থেকে সেটা কালেক্ট করতে হবে। তারপরে স্ক্যান কপি অফ পাসবুক, অর্থাৎ আপনি যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস দিলেন তার প্রথম যে ফার্স্ট পেজটা সেটা আপনাকে আপলোড করতে হচ্ছে। ইনকাম সার্টিফিকেট আপলোড করতে হচ্ছে, মার্কশিট আপলোড করতে হচ্ছে, লাস্ট কোয়ালিফাইং, অর্থাৎ B.ed হলে গ্র্যাজুয়েশন হলে HS, মাস্টার্স হলে গ্র্যাজুয়েশন, সেই হিসাবে। ডোমিসাইল সার্টিফিকেট সবার লাগবে না। আচ্ছা, তার সাথে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি, যেটা আমি বললাম আপনাকে আপলোড করতে হচ্ছে। করার পর এখানে ক্লিক করে আপনাকে সেভ অ্যান্ড কন্টিনিউ করতে হবে। এবার একটা বলে দিই, যারা রিনিউয়াল করবে, রিনিউয়ালদের কিন্তু লগ ইন করার পর তাদের শুধুমাত্র যেটা করতে হয় সেটা হচ্ছে তাদের যে 60% মার্কস, যে তাদের যেটা আলটিমেটলি যেটা রয়েছে সেটা শো করার জন্য তাদের কিন্তু মার্কশিটগুলোকে আপলোড করতে হয়। আর ধরুন ফার্স্ট সেমিস্টারে পেয়েছিলেন, এখন তাহলে সেকেন্ড সেমিস্টার হয়ে গিয়ে আপনার বর্তমানে থার্ড সেমিস্টারে টাকা পাবেন আপনি এখন, মানে থার্ড সেমিস্টারে গিয়ে আপনি অ্যাপ্লাই করছেন পরের বছর, তাহলে থার্ড সেমিস্টারে যে আপনি অ্যাডমিশন নিয়েছেন তার রসিদটা না যতক্ষণ অবধি হাতে আসবে তার আগে কিন্তু রিনিউয়ালে অ্যাপ্লাই করা যায় না। ধরুন আপনি 2 বছর টাকা পেয়েছেন, মানে ধরুন 4th সেমিস্টার অবধি পেয়েছেন, বর্তমানে ধরুন আপনি এখন তার মানে 5th সেমিস্টারের জন্য এনরোল হয়েছেন, এবং আপনার যতক্ষণ অবধি 5th সেমিস্টারের আপনি আজকে এনরোল না হয়ে থাকেন, ভর্তি রসিদ না পাচ্ছেন, তো তার আগে কিন্তু হবে না। আর একটা বলে দিই, এই যে যখন এটা আপলোড করবেন দুটো মার্কশিটই আপলোড করতে হবে, মানে লাস্ট ইয়ারের দুটো মার্কশিটই। প্রথম বছর যারা ধরুন 2021 সালে যারা টাকা পেয়ে মানে অ্যাপ্লাই করেছিল এবং যারা টাকা পেয়েছে, যারা 22-এ আবার রিনিউয়াল করবে, তারা কী আপলোড করবে, ফার্স্ট আর সেকেন্ড সেমিস্টার। যারা আজকে এরকমভাবে সেকেন্ড ইয়ার রয়েছে তারা থার্ড আর ফোর্থ সেমিস্টার, যারা থার্ড ইয়ার রয়েছে যাদের আলটিমেটলি ধরতে গেলে ফাইনাল ইয়ার কমপ্লিট, তাদের কিন্তু ফাইনাল সেমিস্টারে মার্কশিটগুলো লাগছে। তার পরবর্তী এখানে চলে এসছে সাবমিট অ্যাপ্লিকেশন, এখানে গিয়ে সাবমিট করছেন। আচ্ছা দেখুন এখানে মোটামুটি ফাইনালি টোটাল আপনার যাবতীয় ডিটেলসটা পাচ্ছেন এবং আপলোড করছেন। কতগুলো বিষয়
কোয়েশ্চেন আসবে আমি জানি, যে আপনি ইউজিতে পেয়েছিলেন স্কলারশিপ, আপনি এবার এখন পিজি করছেন, তাহলে কি আপনি রিনিউয়াল করবেন, না আপনি কিন্তু ফ্রেশ অ্যাপ্লাই করবেন? বোঝা গেল? এবং আপনি যখন ফ্রেশ অ্যাপ্লাই করবেন, টোটাল ডকুমেন্টেশনগুলো দিয়ে আপনি ফ্রেশ অ্যাপ্লাই করবেন পিজিতে, কারণ আপনি তখন নতুন অ্যাপ্লাই করছেন। এবং কেন? কারণ আপনি নতুন কোর্সে নতুন এনরোলমেন্টে অ্যাপ্লাই করবেন, আপনার টাকার পরিমাণটাও বাড়বে। তার ফলে যারা আজকে ইউজিতে টাকা পেয়েছে তারা কিন্তু ফাইনালি পিজিতে যখন অ্যাপ্লাই করবে, ফ্রেশ অ্যাপ্লাই করবে। বোঝা গেল? কারোর কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে জানাবেন। এইভাবে টোটাল আবেদনগুলো করে নিন, এবং আবেদনগুলো করে নেওয়ার পরে টোটাল ডকুমেন্টেশনগুলো নিয়ে কিন্তু আপনাকে যেতে হবে কলেজে। তার জন্য কলেজ নোটিফিকেশান দিয়ে দেবে, এবং সেই সময় আপনাদের কিন্তু এই টোটাল ডকুমেন্টেশনগুলো দিতে হবে। তারপরে কলেজ ভেরিফিকেশান করার পর কিন্তু ফাইনালি ফাইন্যান্স ডিপার্টমেন্টে যায়, SBMCM এর অফিস, এবং সেখান থেকে ফাইন্যান্স ডিপার্টমেন্ট, সেখান থেকে টাকা ক্লিয়ার হয়। আচ্ছা, আরেকটা কোশ্চেন আসবে, অনেকে বলতে পারে যে আমার এখন অবধি লাস্ট ইয়ারের টাকা ক্লিয়ার হয়নি। আমি বলবো তারা রিনিউয়াল অতি অবশ্যই আবেদন কিন্তু করবেন, লাস্ট ইয়ারের টাকা না ক্লিয়ার হলেও। এবং লাস্ট ইয়ারে যে টাকাটা ক্লিয়ার হয়নি সেটা কলেজকে জানান, এবং এখানে একটা হেল্পলাইন নাম্বার পেয়ে যাবেন আপনি। সেই হেল্পলাইন নাম্বারটাতে আপনারা কথা বলতে পারেন, এবং সেখানে আপনারা কিন্তু এই যে আপনাদের যারা ধরুন টাকা পাননি এখন অবধি, তারা তাদের প্রবলেমটা বলতে পারে। এই হচ্ছে তার নাম্বারটা। ভালো থাকবেন সবাই, বেস্ট অফ লাক।